হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এই যে বাড়ির সব কাজ সেরে একদম স্নান টানতে চলে গেলাম। স্নান টান করে এসে একদম বর্মশাইয়ের জন্য চা করে নিচ্ছি। এই যে আমার চাটাও কমপ্লিট হয়ে গেছে। চাটা গড়িয়ে নিয়ে এই যে বর্মশাইকে দিয়ে দেবো খাঁড়ি দিয়ে চা। তারপর আমিও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে একদম রান্না বসিয়ে দেবো। এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকে বেটে বড়া দিয়ে বড়ার ঝোল করব। এই যে আলুটা কেটে নিচ্ছি। আলুটা কাটা হয়ে গেলে রান্না বসিয়ে দেবো। আজকে আর কিছু হবে না। তো চলো ঝটপট সবজিটা কেটে নিই। প্রথমে ভেবেছি আমড়া দিয়ে করব, কিন্তু আমড়াটা ভালো নেই, তাই এমনি আমসুটা দিয়ে করব। এই যে আলু কেটে নিয়েছি, সব রেডি করে নিয়েছি মশলা। ডাল বাটাও হয়ে গেছে। নুন হলুদ দিয়ে এক এক করে তেল দিয়ে ভেজে নেব। তো চলো আজকে তোমাদের সঙ্গে কিভাবে এই রান্নাটা করি, তোমরা কে কে খেয়েছো কিন্তু বলবে, আমি সেটাই শেয়ার করছি। প্রথমে বড়াগুলো ভেজে নিলাম, উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। তারপরে এই যে কড়াইয়ে তেল দিয়ে আলু একদম 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আলুটা তুলে নেব। তুলে দিয়ে তারপর আলুটা ভাজা ভাজা হয়ে আসলে নুন হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর যে সর্ষে বাটনাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে দেব। তারপর আলুটা সেদ্ধ হয়ে আসলে দেখছি সেদ্ধ হয়ে গেছে নাকি, তারপরে যে আমসুটা ভেজানো জলটা ওটা দিয়ে দেব। দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে সব বড়াগুলো একে একে দিয়ে দেব। দিয়ে তারপর ঝোলটা নামিয়ে নেব। আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই যে ভাত এখনও হচ্ছে, তরকারি কমপ্লিট। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই রান্নাটা কেমন হয়েছে। এই যে কমপ্লিট টক ঝাল রান্না, আর এইদিকে ভাত। বন্ধুরা এই যে রান্না কমপ্লিট, এবার খেতে বসে পড়েছি। খাবার বাড়াও হয়ে গেছে, বড়মশাও চলেও এসেছে। তো চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে বন্ধুরা একটু রিলস বানাচ্ছিলাম। এই দেখো মেকআপ টেকআপ করে একদম ঘেমে গেছি রিলস বানাতে বানাতে। তো মেকআপ রিমুভ করে চলো ঘুমিয়ে পড়ি। বন্ধুরা ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি। আজ নিচে যাব। নিচে আজ জন্মাষ্টমী উপলক্ষে কিছু অনুষ্ঠান হচ্ছে, আর রাস্তা দিয়ে জন্মাষ্টমী উপলক্ষে কিছু অনেক রকম ঠাকুর যাবে। চলো দেখতে শেয়ার করবো, চলো ওখানে যেয়েই দেখতে পাবো। এই যে বন্ধুরা নিচে চলে এসেছি। দেখো কত শাড়ি বেঁধে নানান ধরনের ঠাকুর অনেক কিছু সেজে গুজে যাচ্ছে। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে প্রত্যেক বছরই এরকম হয় জন্মাষ্টমী উপলক্ষে। আগে থেকে এগুলো এই যে দেখো কত ধরনের ঠাকুর ঘোড়ার গাড়ি সব সেজে যাচ্ছে, নাচ হচ্ছে, অনেক কিছু রাধা কৃষ্ণ সেজে এখানে ডান্সও হবে, সেই জন্য দাঁড়িয়ে আছি। কি দারুণ লাগছে দেখতে। তো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি, তোমরা দেখতে থাকো। আমি তো দেখলাম, খুব ভালোই লাগলো। তো এই দেখো বন্ধুরা গাড়ির ওপর কেমন রাম মন্দির করেছে, মন্দিরটা নিয়ে যাচ্ছে। কি দারুণ লাগছে সত্যি, এগুলো নিজের চোখে না দেখলে মানে উপভোগই করা যাবে না। এই যে পেছনের গাড়িটায় আসছে আস্তে আস্তে। প্রচণ্ড ভিড় আর জ্যাম, অনেক মানুষ দেখতে এসেছে। সত্যি এগুলো দেখতে এত সুন্দর লাগে, অনেক মানুষ। আর এখানে অনেক কিছু খেতেও দিচ্ছিল, অনেক অনেক কিছু ভান্ডারাও বসেছিল। এই যে দেখো সেই রাম মন্দির কত সুন্দর করে তুলে ধরেছে একটা গাড়ির ওপর, কি দারুণ লাগছে। তো চলো তোমরা দেখো, আমি তো দেখেছি, তোমরা দেখো। এই যে দেখো তার পেছনে পেছনে আসছে ঠাকুর, দেখতে থাকো। তো এক এক করে এরকম আসতেই চলেছে। অনেক ব্যান্ড পার্টি হয়েছে, এই দেখো সব ব্যান্ড পার্টি নিয়েও নাচানাচি করে সব আসছে এক এক করে। তারপর স্টেজে প্রোগ্রাম হবে, এখানে একটা স্টেজ করা হয়েছিল। এটা বিষ্ণু মন্দিরের কাছেই হয়েছিল। স্টেজে সব কৃষ্ণ রাধা সেজে এবার ডান্স করা হবে। এই যে চলে গেল আবার একটা ঠাকুর এরকম। এটা দিল্লির কালীর বাড়ি থেকে এই গাড়িটা এসেছিল। তারপরে যেখানে নাচা হচ্ছে, ভিডিও করতে পারি না বন্ধুরা, দূর থেকে ভিডিও করেছি তো। এত ভিড় হয়েছে, মানুষ দেখতে এসেছে। এই যে এরপরেই আসছে সেই কৃষ্ণকে যে মাথায় করে নিয়ে যাচ্ছিল, সেই একটা তুলে ধরেছে আর্ট, খুব সুন্দর। এই দেখো সব গাড়ির উপর করেছে, প্রত্যেকটা ওই লরি বা ডিসিএম যা বলে না, ওর উপরে করেছে, খুব সুন্দর। এই দেখো দারুণ দেখতে।
তো তারপর বাড়িতে এসে এই যে সন্ধ্যের নাস্তা বানিয়ে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। বরমশাইকেও ডেকে নিলাম, দুজনে মিলে খাবো ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড কফি। তো আমার ফ্রেঞ্চ ফ্রাই বানানো কমপ্লিট। আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বাই।